মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেল সংকটের তীব্রতা কমার কোনো আভাস নেই, বরং বাড়ছে অনিশ্চয়তা। সারা দেশে তীব্র গরমের মধ্যে আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে লাইনে। ফিলিং স্টেশন কর্মকর্তা কর্মচারীদের সাথে হচ্ছে বাকবিতণ্ডাও। সরবরাহ না থাকায় তেলের জন্য একাধিক পাম্পে যেতে হচ্ছে তাদের। তবে সরকার বলছে সরবরাহের কোনো ঘাটতি নেই। কিছু গ্রাহক ও ব্যবসায়ীদের তেল মজুত করার প্রবণতায় পরিস্থিতি জটিল হচ্ছে। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাব খুলনায়, আছেন বেলাল হোসেন সজল। সজল, সেখানকার সংকট এবং পরিস্থিতি কি দেখছেন? ইপসিতা দিনে বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে মাসব্যাপী মার্চ জুড়ে তো জ্বালানি তেলের যে একটা দুর্ভোগ গ্রাহক পর্যায়ে সেটা তো ছিলই। এপ্রিলের শুরু থেকে এই গ্রাহক পর্যায়ে দুর্ভোগ সেটি কিন্তু চলছে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। আমরা আছি নগরীর পাওয়ার হাউস মোড়ে যে লাইনটি দেখছেন, এখানে যে এখন সংঘাত সেটি কিন্তু গ্রাহকদের মধ্যে রূপ নিয়েছে। বিশেষ করে যে লাইন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বাকবিতণ্ডা থেকে শুরু করে এই মুহূর্তে যে দুর্ভোগের চিত্রটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই চিত্রটি শুধুমাত্র এই একটি ফিলিং স্টেশন না, এই আশপাশে যেই কটি ফিলিং স্টেশন রয়েছে, এই মাস জুড়ে যে পরিমাণ দীর্ঘ লাইন দেখেছি, আজকে মনে হয় সর্বোচ্চ যে লাইন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নগরীর পাওয়ার হাউস মোড় থেকে শুরু করে ফেরিঘাট মোড় পর্যন্ত যে এই দীর্ঘ লাইন সেটি তো যেমন রয়েছে, ওদিকে জোড়াগেট পর্যন্ত যে দীর্ঘ লাইন নিউ মার্কেট থেকে সেটিও রয়েছে। এবং দুর্ভোগ কোনোভাবেই কমছে না। সারাদিন অফিস শেষ করে এখানে কর্মজীবী মানুষরা তাদের যে দীর্ঘ লাইন দিচ্ছেন এবং এই লাইন নিয়ে যে দীর্ঘ যে সংঘাতও যেমন রয়েছে দীর্ঘ লাইনের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন সড়ক জুড়ে যে যানজট সেটিও সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগ কোনোভাবেই কমছে না। আমরা দেখেছি গত বছরের মার্চে যেই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে ডিপো থেকে, এবছরের মার্চে সেই পরিমাণ তার থেকে বেশি অকটেন সরবরাহ করা হয়েছে। পেট্রোল অর্ধেকের মতো সরবরাহ করা হয়েছে এবং যে ডিজেল সেটি কিন্তু প্রায় বলা যায় যে ৭৫% ডিজেল সেটি খুলনা জেলায় সরবরাহ করা হয়েছে। তারপরেও যে গ্রাহক পর্যায়ে যে দুর্ভোগ সেটি তো রয়েছে। ফিলিং স্টেশনগুলো আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে যে এজেন্ট পর্যায়ে তেল না দেওয়ার কারণে দূর দূরান্ত থেকে যে উপজেলা পর্যায় থেকে কিন্তু এখানে বাইক নিয়ে যারা বাইকাররা রয়েছেন তারা এসেছেন এবং সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে তারা যখন দেখছে যে পাশ থেকে আরেকটি লাইন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখছি যে গ্যাঞ্জাম কিন্তু হচ্ছে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সংঘাত গ্রাহকদের মধ্যে এখন রূপ নিয়েছে। এদিকে কিন্তু আমরা দেখছি যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু পুলিশের সহায়তা নিয়েছেন। প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু পুলিশ পাহারা রয়েছে। তারপরেও সকাল থেকে প্রায় 500 টাকা করে 500 টাকার পেট্রোল এবং অকটেন দেওয়া হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র পেট্রোল সেটি সরবরাহ করা হচ্ছে 300 টাকা করে। তারপরেও আমরা দেখছি যে গ্রাহকদের যে কষ্ট দুর্ভোগ, সারাদিন রোদের মধ্যে থেকেও তারা যখন দেখছে যে লাইন ঠিকমতো হচ্ছে না, তখন কিন্তু তারা যে বাকবিতণ্ডা, অনেক সময় হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নগরীর যে পাওয়ার হাউস মোড়ের অপর একটি যে পাম্প রয়েছে, সেখানে কিন্তু আজকে যে ফিলিং স্টেশনের তেল সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং গ্রাহকরা যেটি বলছেন তারা কিন্তু খুব দ্রুত এর সমাধান চান। এবং ডিপো পর্যায়ে যেটা আমরা দেখেছি বা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন, দুর্ভোগ এড়াতে অনেকেই কিন্তু বাড়িতে নিয়ে তেল মজুত করছেন, যার ফলে যে ঘাটতি সেটি কিন্তু বাড়ছে। প্রতিদিনই তাদের তেল নিতে হচ্ছে। আবার অনেকেই যেটি বলছেন যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার ফলে প্রতিদিন যে 300 টাকার তেল নিচ্ছেন, একদিন ঘুরে ফিরে আবার সেই একদিন পরে আবার লাইন দিতে হচ্ছে। এই রেশনিং পর্যায়ের কারণে কিন্তু তাদের যে দুর্ভোগ কোনোভাবেই কিন্তু কাটছে না বলেও কিন্তু তারা অভিযোগ করছে। সব মিলে বলা যায় যে ফিলিং স্টেশন পর্যায়ে এখন কিন্তু সংঘাতের রূপ নিয়েছে এই যে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। দেখুন, আমাদের সহকর্মী সজল যেটা জানিয়েছেন, সিলেটের চিত্রটা ঠিক বলা যায় উল্টোই। কারণ আমি যে পাম্পে আছি এখানে আসলে দীর্ঘ সারি নেই। কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু যানবাহন ছিল যারা আসলে সবাই আনুপাতিক হারে জ্বালানি পাচ্ছিলেন। এবং এখানকার যিনি পাম্পের দায়িত্বরত ম্যানেজার রয়েছেন তারা বলছেন তারা স্থানীয়ভাবে পদ্মা অয়েল ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করেন এবং অয়েল ডিপো থেকে যে পরিমাণ তাদেরকে জ্বালানি দেওয়া হয় সেই পরিমাণে আসলে জ্বালানিগুলো তারা যারা গ্রাহক পর্যায়ে ভোক্তা রয়েছে তাদের কাছে সরবরাহ করেন। এবং সিলেটের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সিলেটে 77টি পেট্রোল পাম্প রয়েছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পেই আগে তারা যে পরিমাণ জ্বালানি পেতেন এখন সেই পরিমাণ তারা আসলে জ্বালানি পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। জানিয়ে রাখি, সিলেটে আসলে দীর্ঘ লাইন না হওয়ার কারণ হচ্ছে সিলেটে আসলে ছোট শহর এবং এখানে
রাইড শেয়ারিং যারা করেন তাদের সংখ্যা খুবই কম, যার কারণে আসলে যে দেশের অন্য জায়গা আমরা বিশেষ করে রাজধানীতে যেভাবে দেখেছি দীর্ঘ সারি, এখানে আসলে তেমনভাবে গাড়ির সারি লক্ষ্য করা যাচ্ছে না। এবং এখানে যদিও বিভিন্ন পাম্পে আমরা ঘুরেছি, পাম্পগুলোতে মূলত অনেক অকটেন থাকলে পেট্রোল বা ডিজেল থাকছে না, বা পেট্রোল বা ডিজেল থাকলে অকটেন থাকছে না, অর্থাৎ অনেক পাম্পেই কিন্তু সংকট রয়েছে। তবে যারা রয়েছেন পাম্পের মালিকরা তারা বলছেন তারা আগে যেখানে 300 টাকার জ্বালানি দিতে পারতেন, এখন হয়তো তারা 150 বা 200 টাকার এভাবে গড়ে দিচ্ছেন। এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যেমনটি জানাচ্ছিলেন যে জ্বালানি না পেয়ে অনেক জায়গায় কিন্তু বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সিলেটে কিন্তু আমরা এখন পর্যন্ত যখন থেকে জ্বালানি সংকট দেশ জুড়ে তৈরি হয়েছে তেমন আসলে কোনো অপ্রীতিকর ঘটনা পেট্রোল পাম্পগুলোতে দেখিনি, এবং যার কারণে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে পেট্রোল পাম্পগুলোতে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় মনিটরিং করা হচ্ছে, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি র্যাব এবং প্রশাসনের যৌথ অভিযানে যারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছেন। এবং এই অ্যাকশনের পর আসলে যারা মজুত করতে চাচ্ছিলেন তারা এখন আসলে অনেকে ভয় পেয়ে গেছেন। তবে গত কয়েকদিন ধরে কিন্তু এইরকম কোনো আমরা ঘটনার খবর পাইনি। এবং সিলেটে জানেন যে সিলেট কিছু এলাকায় কৃষিভবন এলাকা রয়েছে, সেখানে জ্বালানি সংকটের কারণে অনেকটাই ব্যাঘাত পোহাতে হচ্ছে যারা কৃষকরা রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে দেশের অন্যান্য জায়গায় যেভাবে আসলে লম্বা লাইন, এখানে এভাবে লম্বা লাইন না থাকলেও কিছু কিছু জায়গায় জ্বালানি সংকট অব্যাহত রয়েছে। ইপসিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বরিশাল থেকে জ্বালানি তেলের সংকটের বিষয়ে জানাতে কাউসান হোসেন রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রানা, ইপসিতা, বরিশালের পরিস্থিতিও প্রায় একই রকম। এবং আপনাকে যদি আমি বলি যে আমি যে এখন ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি, যে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের যারা চালক রয়েছেন, মোটরসাইকেল আরোহী, তারা দীর্ঘ সময় ধরে এখানে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং এই পরিস্থিতিটি আমি এর আগেও সকালে দেখেছি, তখনও ঠিক একই রকম ভিড় ছিল। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না, এটি সঠিক 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট দাঁড়িয়ে থাকলেই তেল নেওয়া যাচ্ছে। কিন্তু কখনোই এটি একেবারে খালি হতে আমি দেখিনি। যতক্ষণ পর্যন্ত তেল রয়েছে ততক্ষণ পর্যন্ত একের পর এক এরকম মোটরসাইকেল আসছে। এবং এখন দেখা যাচ্ছে যে 4 চাকার যে গাড়িগুলো সেগুলোও রয়েছে। এর ছাড়া সকালে আমি দেখেছি যে 3 হুইলার যেগুলো, বিশেষ করে ডিজেল চালিত যে মাহেন্দ্র টেম্পু যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভিড় করে ছিল প্রায় কয়েকশো গাড়ি। সেটার চাপ এখন না থাকলেও তারা কিন্তু হয়রানির যে বা দীর্ঘ ভোগান্তির যে বিষয়টি সেটি তারা জানিয়েছে। কারণ জানেন যে 3 হুইলার যেগুলো, সেগুলো সবই ভাড়ায় চালিত হয়। দিনে অন্তত তাদের 8 থেকে 10 লিটার তেল লাগে। তারা সারাদিন সেই তেল দিয়ে যাত্রী পরিবহন করে। কিন্তু সেখানে যদি তাদের মাত্র 200 টাকার তেল দেওয়া হয় বা 2 থেকে 3 লিটার তেল দেওয়া হয়, সেই তেল দিয়ে তারা পর্যাপ্ত গাড়ি চালাতে পারে না, যাত্রী পরিবহন করতে পারে না, যার ফলে এটা তাদের আয় রোজগারের উপরেও কিন্তু প্রভাব ফেলে। আর এখানে যারা রয়েছেন মোটরসাইকেল আরোহী, তাদেরকে সর্বোচ্চ 300 টাকার তেল দেওয়া হচ্ছে প্রতিটি পাম্পে। আমি বরিশাল নগরের বেশ কয়েকটি পাম্পে দেখেছি সবাই 300 টাকার বেশি তেল দিচ্ছে না। তো এই তেল দিয়ে আসলে যাদের শুধুমাত্র শহরের ভিতরে কাজ থাকে তারা হয়তো কিছুটা কাজ সারতে পারে, কিন্তু দূরে দূরান্তে যাদের যেতে হয় তারা আসলে এই তেল দিয়ে তাদের সম্ভব হয় না। সেই ক্ষেত্রে তারা করে কি, এক পাম্প থেকে তেল নেওয়ার পরে আবার আরেক পাম্পে যাচ্ছে, যেটা আসলে এখন সারা দেশেরই একটা একই সমস্যা। এবং এই সমস্যাগুলো কিন্তু বারবার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা, তারা বলছেন যে একজন ব্যক্তি বারবার এক পাম্প থেকে আরেক পাম্পে নেওয়ার কারণে তেলের একটা অতিরিক্ত সংকট দেখা দিচ্ছে, যেটা আসলে হওয়ার কথা ছিল না। এর সাথে যেটি জড়িত রয়েছে সেটি হচ্ছে যে বিভিন্ন জেনারেটরের তেল। আপনি জানেন যে বরিশালে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ল্যাবরেটরি রয়েছে, ব্যাংক রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদের কিন্তু জেনারেটর চালানোর জন্য তেলের দরকার হয়। সেই তেলটি নিতে গেলে এখানে হয়রানি হয়। এবং সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় যেগুলো প্রাইভেট ক্লিনিক রয়েছে, সেই সব ক্লিনিকে তেল না দিতে পারলে সেই ক্লিনিকের রোগীরা কিন্তু দুর্ভোগের শিকার হয়। তো এই পরিস্থিতিতে এই খোলা তেল নিতে গেলেও এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা, তাদের সাথে নানান ধরনের হয়রানির শিকার হয়। এর বাইরে সব থেকে বেশি দুর্ভোগ হচ্ছে উপজেলা পর্যায়ে, কারণ সেখানে সব জায়গায় কিন্তু ফিলিং স্টেশন নেই। তারা খোলা বাজার থেকে তেলগুলো সংগ্রহ করতে এবং সেইখানে সাধারণ ছোট ছোট দোকান থেকে তেল নিয়ে সাধারণ মানুষ চলাফেরা করত। সেইখানে তেলের আকালটা সব থেকে বেশি, বিশেষ করে বরিশালের বিচ্ছিন্ন এলাকা মেহেন্দিগঞ্জে আমরা দেখেছি যে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে, এবং অনেক জায়গায় এটি অতিরিক্ত দামে বিক্রি হয়, আড়ালে আবডালে বিক্রি হচ্ছে। এইসব বিষয়ে আমরা প্রশাসনের কথা বলেছি। প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা বিভিন্ন পাম্পে ট্যাগ অফিসার বসিয়েছেন, কোন এলাকায় কতটুকু তেলের দরকার আছে সেই বিষয়গুলো তারা খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে বিচ্ছিন্ন এলাকা যেগুলো
সেগুলোতে তারা আলাদা করে বরাদ্দ দেওয়ার চেষ্টা করছেন, যাতে কোনো ধরনের অভাব বা আকাল না বাধে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সংকট পরিস্থিতি নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।